আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, এক ভাই কমেন্ট করেছে যে দুটা রেগুলেটর এবং একটা ইন্ডিকেটর এবং দুটা সকেট এবং ফিউজ কিভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো। তো চলুন কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করা যাক। তো এখানে আমাদের যে সকেটের কানেকশনটা, এবং এই কানেকশনটা কিন্তু টুকরা তার দিয়ে আমাদের কানেকশনটা করব। কিভাবে করব আপনাদের দেখাচ্ছি, সহজে একেবারে সিম্পল সহজ কাজ, আপনি কাজ না জানলেও কিন্তু করতে পারবেন। তো আমরা দেখেন এই রেগুলেটর দুটাতে, তার মধ্যে একটা তার আমরা সুইচে কানেকশন করব। তো দেখেন সুইচের কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে সুইচের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে কাজটি করব আমরা, এই যে টুকরা টুকরা তার নিব, টুকরা তার দিয়ে কাজটা করব। এই যে এই সুইচ থেকে এই সুইচে আমাদের প্যারালাল কানেকশন করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, মানে সুইচে কানেকশন করে দিচ্ছি। দেখেন এই যে এখন এখান থেকে কানেকশন করা হয়ে গেছে। এখন পুরোটা কিন্তু এখানে কানেকশন করতে হবে আমাদের, সুইচ থেকে সুইচ সকেট পুরোটা প্যারালাল কানেকশন করে দেবে। এই দেখেন পুরোটা কিন্তু প্যারালাল কানেকশন, মানে পাওয়ার এখানে প্যারালাল একটা পর একটা সিরিয়াল যে প্যারালাল কানেকশন বলে সেটা কিন্তু কানেকশন করে দিয়েছি। সুইচ সকেটে সব কিছু কিন্তু একইভাবে করে দিয়েছি, সকেট ফিউজ সহকারে, ইন্ডিকেটার সহকারে সব কিন্তু প্যারালাল কানেকশন করা হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে রেগুলেটরের আরেকটা তার বাকি আছে, এই তারটা এই সুইচের সাথে কানেকশন করতে হবে। এই সুইচের সাথে কানেকশন করা, দেখেন কানেকশন করা হয়ে গেছে। এখন আমি যেভাবে কানেকশনটা দেখাচ্ছি ঠিক একইভাবে আপনাকেও কানেকশন করতে হবে। তো ওই কানেকশন দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, এই কারণে আমি আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে যেহেতু ইন্ডিকেটার আছে আর দুইটা সকেট আছে, এখন আমাদের নিউট্রাল তার প্রয়োজন পড়বে। নিউট্রাল তার কানেকশন কীভাবে করবেন আমি আপনাদের, কালো তারটা কিন্তু নিউট্রাল তার। তো আমরা এখানে যে সকেট আছে, সকেট বা ইন্ডিকেটার যেই থাকুক না কেন, এখানে আমরা নিউট্রাল কানেকশন করছি। দেখেন নিউট্রালটা, এই যে নিউট্রাল কানেকশন করে দিলাম, চোখরা তারটা কানেকশন করলাম। এখানে একটা ইন্ডিকেটারে বা সকেটে বলেন, সকেটে এখানেও একটা সকেটে কানেকশন করছি, এই যে সকেটে কানেকশন করছি। এই যে ভালোভাবে কানেকশন করবেন, লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না। সকেটে কানেকশন করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমরা এখানে রেগুলেটর দুটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমাদের দুটা হোল্ডার প্রয়োজন পড়বে। মানে লাইট দিয়ে কিন্তু আমরা মনে করেন এটাই যে হোল্ডারটা আমরা ব্যবহার করব, এটাই কিন্তু ফ্যানের কানেকশনটা আমরা হোল্ডার দ্বারা আপনাদের দেখাচ্ছি। ফ্যানের মানে ফ্যান দুটা, মানে আমাদের দুটা ফ্যানই মানে আমাদের দুটা হোল্ডার। তো এখন এই ফ্যানের যে দুটা তার থাকে, একটা তার আমরা রেগুলেটরের আর একটা তারের সাথে কানেকশন করে দেব। কানেকশন করে দিচ্ছি, দেখেন কানেকশন করব। কানেকশন করার পর এখানে অবশ্যই আপনারা কি করবেন, টেপ দিয়ে দিবেন। তো দুটা ফ্যানের দুটারই যে রেগুলেটর আছে সেই তারের সাথে দুটা হোল্ডারের সাথে কিন্তু কানেকশন করে দিচ্ছি। মানে ফ্যানের দুটা তার থাকে, দুটার মধ্যে একটা তার আমরা রেগুলেটরের একটা তার সাথে কানেকশন করেছি, আর একটাও করছি। তো বরাবরই কাজটা একেবারে সিম্পল সহজ কাজ। এক ভাই কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিওটি করা। তো আমাদের কাজ কমপ্লিট, আমাদের টেপ মারাও কমপ্লিট। এখন যে আমাদের ফ্যানের যে দুটা তার নিউট্রাল আছে, সেই নিউট্রাল দুটা যে নিউট্রাল ফ্যানের দুটা তার যে কালো তার যে বাকি আছে সেই দুটা তার, এবং এখানে যে মেন নিউট্রাল অর্থাৎ 220 ভোল্টের মেন নিউট্রাল, এই যে ফেস নিউট্রাল মেন 220 ভোল্টের মিনিটে একসাথে কমন করতে হবে, অর্থাৎ জয়েন দিতে হবে। জয়েন করার পর এখন আমাদের এই যে জয়েন দিচ্ছি, দেখেন ঠিক আমি যেভাবে জয়েন দিচ্ছি, এখন এই যে সকেটের ইন্ডিকেটারের এই সাথেও কিন্তু এর সাথে জয়েন দিতে হবে। মানে নিউট্রালটা সম্পূর্ণ জয়েন করতে হবে, করার পরে কমন করতে হবে, একসাথে কমন করে এখন এখানে এই যে সকেট আছে এই সকেটে কানেকশনটা দিতে হবে। সকেটে বা ইন্ডিকেটারে যে কোনো এক জায়গায় যে ফাঁকা টার্মিনাল আছে সেখানে কানেকশন দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনার কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন ভালোভাবে টাইট দিবেন, কারণ এখানে কিন্তু কি ছুটে গিয়ে যদি আবার নিউট্রালের সাথে ফেসের সাথে বাড়ি খাতে হলে কিন্তু সমস্যা, তাই ভালোভাবে টাইট দিবেন, কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না। তারপরে এখন ফেসটা কানেকশন করতে হবে, 220 ভোল্টের ফেসটা আছে, ফেসটা কোথায় কানেকশন করতে হবে, ফিউজের মাধ্যমে কিন্তু ফিউজ হোক বা কাট আউট হোক একই সিস্টেমে কিন্তু এখানে কানেকশনটা করা থাকে। নিচের দিকে যদি ইনপুট হয়, উপরের দিকে আউটপুট, উপরের দিকে আউটপুটে নিচের দিকে ইনপুট, এভাবে কিন্তু কানেকশন করতে হয়। তো দেখেন এই যে এখানে আমরা এখানে কাজ করলাম, ফিউজের ফেসটা দিয়ে দিলাম, 220 ভোল্টের ফেস লাইন ফিউজে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের ওয়্যারিং করা শেষ। এখন আমরা দেখব যে আমাদের যে ওয়্যারিংটা করলাম সে ওয়্যারিংটা ঠিক হলো কি না। আমরা যে ফ্যানটা যদি বাল্বটা কম বেশি হয়, তাহলে আমরা মনে করব যে ফ্যানটাও কিন্তু কম বেশি হবে। তো দেখেন আমি আপনাদের সেই লাইনটা দিয়েই কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি।
তো ভিডিও যদি ভালো লাগে সেটা লাইক দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন এনে ফেস প্যারালাল প্রত্যেকটা লাল তারের যে টার্মিনাল আছে সেখানে কিন্তু প্রত্যেকটা ফেস তার চলে এসেছে। দেখেন এই যে এখানে কিন্তু ফিউজের মধ্যে লাইনটা পাস হয়ে চলে যাচ্ছে নিচের দিকে সব কিছু লাইন। এখন এই যে ইন্ডিকেটারটা কিন্তু জ্বলছে, আমরা যখন ফিউজটা বের করে দিচ্ছি তখন কিন্তু ইন্ডিকেটারটা অফ হয়ে গেল, মানে পুরো লাইন অফ, কিন্তু একটা লাইনে থাকবে, একটা তার এসছে এই লাইনটা কিন্তু লাইন থাকবে, তাছাড়া সবগুলো কিন্তু অফ হয়ে যাবে। আর যখন আমরা ফিউজটা দিব তখনই কিন্তু লাইনটা পাস হয়ে ফেসে জায়গাতে চলে যাবে, সমস্ত প্যারালাল কানেকশন যে লাল তার আছে সেই তারে কিন্তু লাইন চলে যাবে। এখন আমরা এখানে বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখেন এখানে যদি আমরা এই সুইচটা দিই তাহলে কিন্তু আমাদের ফ্যানটা কিন্তু মানে লাইটটা কিন্তু কম বেশি হবে। তো আমরা এই রেগুলেটরের মাধ্যমে এই সুইচটা দিই, সুইচটা দেওয়ার মাত্রই কিন্তু দেখেন এই যে লাইটটা জ্বলছে, এই যে কিন্তু কম বেশি হচ্ছে, দেখেন এই যে কম, এই যে বেশি, কম বেশি হচ্ছে। এবং এটাও হচ্ছে, এবং সাথে যদি আরেকটা যে রেগুলেটর দেখাচ্ছি সেটাও কিন্তু হবে। দেখেন এখানে সুইচ দিলে এটাও কিন্তু কম বেশি হবে, দেখেন এই যে বাড়ছে কমছে। তো আশা করি আমি আপনাদের এই যে দুইটা সকেট আছে, এই দুই সকেটে আপনারা মোবাইল চার্জার বা ফ্যান এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন অনায়াসে। তো এখানে ডাইরেক্ট করা আছে এই সকেটগুলো কিন্তু ডাইরেক্ট করা আছে। দেখেন এই যে লাইনটা ডাইরেক্ট কারেন্ট জ্বলছে, তার মানে এখানে যে কোনো কিছু লোড কিন্তু আপনি যদি চালান সেক্ষেত্রে কিন্তু এখানে অনায়াসে আপনি এই সকেটে চালাতে পারবেন। তবে এই সকেটে যদি আপনি 6 অ্যাম্পিয়ারের বেশি কিন্তু লোড চালাতে পারবেন না। অনেকে কিন্তু রাইস কুকার বা ভারী লোড কিন্তু চালায়, এখানে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই আপনাদের আমি বলবো হালকা লোড দিবেন, অর্থাৎ মোবাইল চার্জার বা একটা টেবিল ফ্যান আপনারা কিন্তু এই ধরনের কিছু কিন্তু এই সকেটে আপনারা ব্যবহার করবেন। তো আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, আমি কিন্তু সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।